আসসালামু আলাইকুম। ইসলামে ইবাদত মূলত দু ধরনের, একটি শারীরিক ইবাদত, একটি আর্থিক ইবাদত। জাকাত আদায়কে আর্থিক ইবাদত হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ মসজিদে শুধু জাকাতের কথাই ৮৬ বার উল্লেখ করেছেন এবং সালাতের পাশাপাশি ২৯ বার উল্লেখ করেছেন। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজের বৈষম্য দূর করতে, সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে সামর্থ্যবানদের উপর খরচ করে দিয়েছেন। জাকাত দরিদ্রের প্রতি দয়া নয়, এটি দরিদ্রের হক। জাকাতের অর্থে পোশাক, খাদ্যদ্রব্য, চিকিৎসা, ঔষধ ইত্যাদি দিয়েও জাকাত আদায় করা যায়। তবে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে জাকাতের অর্থ দিয়ে কাউকে কর্মসংস্থান করে দিয়ে জীবিকার স্থায়ী সমাধান করে দেওয়া। প্রতি বছরের ন্যায় এই রমজান মাসেও জাকাত আদায়ের সর্বোত্তম পন্থা অবলম্বন করে বহু সংখ্যক মানুষের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রত্নগর্ভা কৃতি সন্তান, বরেণ্য ঔপন্যাসিক, নন্দিত কথা সাহিত্যিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদের দায়িত্বে নিয়োজিত নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু, যিনি দেশমাতৃকার সেবার পাশাপাশি ব্যক্তিগতভাবে সমাজের অসহায়ত্ব, অসঙ্গতি, বৈষম্যগুলো নিরবিচ্ছিন্নভাবে দূর করে চলেছেন। এই রমজানেও তার জাকাতের অর্থে অন্যান্য উন্নয়নমূলক কাজের মধ্যে আজকের এই কার্যক্রম হচ্ছে দুইজন দুর্দশাগ্রস্ত মানুষকে দুটি নতুন রিক্সা প্রদান করে তাদের জীবন জীবিকার স্থায়ী সমাধান করে দেওয়া। একজন হচ্ছেন আমাদের ভাই, আসেন আপনি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিরুল শেখ। আমার বাড়ি গদাধরডাঙ্গি গ্রাম, আলিয়াবাদ ইউনিয়ন। আপনার এই শারীরিক অস্বাভাবিকতার কারণে আপনি পায়ে চালানো রিক্সা চালাতে আপনার খুব কষ্ট হতো। এই কথা জানতে পেরে আপনাকে আমরা আজকে এই ব্যাটারি চালিত নতুন রিক্সাটি প্রদান করছি। এখানে আছেন আমাদের আরেকটি ভাই, নাম শেখ ফরিদ, বাড়ি ভাটি লক্ষ্মীপুর, থানা কোতালি। কোতোয়ালি। আপনি তো, আমি শুনেছি, আমি দেখেছিও যে আপনি এই বয়সেও পায়ে চালানো ভাঙাচোরা একটি রিক্সা চালাতেন, তাই না? তা আপনি বেশিক্ষণ চালাতে পারতেন না, আপনার কষ্ট হতো। আপনার এই কষ্ট লাঘবের উদ্দেশ্যে আপনাকে আজকে এই ব্যাটারি চালিত নতুন রিক্সাটি প্রদান করা হচ্ছে। আমরা এখন শাহিদুল শেখ ভাইয়ের হাতে রিক্সার চাবিটি তুলে দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন শেখ ফরিদ ভাইকে রিক্সার চাবিটি তার হাতে তুলে দিচ্ছি। আপনি কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এই দুটি দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের যে মহত্বপূর্ণ উদ্যোগ যিনি গ্রহণ করেছেন, তিনি আমাদের ফরিদপুরের রত্নগর্ভা জননীর কীর্তিমান সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদের দায়িত্বে নিয়োজিত শ্রদ্ধাভাজন আপু, নাম প্রকাশ অনিচ্ছুক। তিনি তার জাকাতের অর্থ দিয়ে অন্যান্য সকল কাজের পাশাপাশি আজকে এ দুটি রিক্সা আমরা তার অর্থে প্রদান করছি। মহান রব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, তার যে বান্দা জাকাত আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদে অধিক বারাকা দান করবেন, তার সম্পদকে হালাল করে দেবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দেবেন এবং রোজ কিয়ামতের দিন, হাসরের ময়দানে কঠিন বিপদের দিন মহান রব্বুল আলামিন তার সেই বান্দাকে তার আরো সেই সুস্থ ছায়াতলে আশ্রয় দান করবেন। আমরাও এই দুটি মানুষ নয়, শুধু এই দুটি পরিবারের বহু সংখ্যক মানুষের জীবিকার সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে আমরাও দোয়া করব। তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জাকাতকে কবুল করুন, তার সম্পদে বারাকা দান করুন, তার সম্পদকে পাহাড় সম করে দিন। রোজ কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে মহান রাব্বুল আলামিন তার আরো সে সুশীতল ছায়াতলে তাকে আশ্রয় দান করুন। এই দুর্দশাগ্রস্ত এই মানুষটি, যিনি পায়ে চালিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 2 ঘন্টাও রিক্সা চালাতে পারতেন না, আজকে থেকে তিনি খুব প্রশান্তির সঙ্গে রিক্সা চালিয়ে অধিক আয় করতে পারবেন এবং অস্বাভাবিক শারীরিক অবস্থা সম্পন্ন এই ভাইটি, যিনি ভালোভাবে পায়ে চালানো রিক্সা চালাতে পারতেন না, আজকে থেকে তিনি প্রশান্তির সঙ্গে তিনি অধিক আয় করতে পারবেন এই ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে। তিনি তাদের পরিবারের জীবিকা নির্বাহ থেকে শুরু করে সকল অভাব দারিদ্রতা দূর করতে পারবেন। পবিত্র মাহে রমজানের এই ওসিলায় আল্লাহ তাআলা তার এই নেক আমলের সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করে দিন। মহান রব্বুল আলামিন তার এই জাকাতকে কবুল করে নিন এবং তার জাকাতের সর্বোত্তম প্রতিদান তার বান্দাকে দান করুন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই দুটি পরিবারের পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।